তারপরে ডাক্তার দেখানোর জন্য বা বিভিন্ন ট্রিটমেন্টের জন্য আমার এখানে থাকতে হইতেছে। এছাড়া কিছু করার নেই। আমি আমার টিচাররা আমার স্কুল থেকে ফোন করছে অনেকেই, এবং আমার অফিসের অ্যাসিস্ট্যান্ট যিনি আছে বারবার বলছে, "স্যার আপনি আসেন।" তো আমি বলছি যে, "দেখেন আমি বিভিন্ন সমস্যার মধ্যে আছি।" 3 দিনের ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন। এরপর পেরিয়ে গেছে 3.5 বছর। কিন্তু কর্মস্থল লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমিতে আর ফেরেননি প্রধান শিক্ষক মোহাম্মদ জিল্লুর রহমান। বিদ্যালয় সূত্র বলছে 2022 সালের 22 অগাস্ট মাত্র 3 দিনের ছুটি নেন তিনি। পরদিনই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়েন। এরপর দীর্ঘ সময় ধরে বিদ্যালয়ে অনুপস্থিত তিনি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। আসলে কেন 3 দিনের ছুটি নিয়ে এত দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন? কর্মস্থলে ফেরার পরিকল্পনাই বা কি? এসব প্রশ্নের উত্তর জানতে বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে ভার্চুয়াল সাক্ষাৎকার নেওয়া হয়েছে প্রধান শিক্ষক মোহাম্মদ জিল্লুর রহমানের। শুনুন কি বলছেন তিনি। হ্যাঁ, স্যার প্রথম তাহলে প্রশ্নটা হচ্ছে যে স্যার ওই যে আপনি ভয় লাগে। না হ্যাঁ? সমস্যা না স্যার। আমি প্রথম প্রশ্নটা হচ্ছে যে স্যার আপনি আহ, একটা সংবাদ দেখলাম যে হচ্ছে যে আপনি 3 দিনের ছুটি নিয়ে 3 বছর যাবত হচ্ছে যে দেশের বাইরে অবস্থান করতেছেন স্কুলের দায়িত্ব রেখে আর কি। এটা আসলে স্যার কতটুকু সত্য যদি স্যার আপনার কাছে জানতে চাই আর কি। না এটা, হ্যাঁ, আমি ৩ দিনের ছুটি দরখাস্ত দিয়ে আমি আমেরিকা আসছি, কারণ যেহেতু আমার ফ্যামিলি আমেরিকাতে, ওদের আমেরিকাতে আমার ফ্যামিলির ভরণ-পোষণের দায়-দায়িত্ব আমার উপরে। এইজন্য আমার এখানে আসতে হয়েছে। আর তাছাড়া ওই সময় আমার মেয়ের বিয়েও ছিল। বাংলাদেশে যে আমি আসার পর আমার মেয়ে বাংলাদেশে গেছে, ওর ওখানে বিয়ে হইছে। আ বিয়ে-শাদী যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করা হইছে। তো আমি আসলে কোনো উপায়ন্তর না দেখে আমাকে এখানে আসতে হইছে। কারণ আমার এখানে ফ্যামিলি চালাবে কিভাবে? কারণ আমরা তো ৫ জন, ৪ জন লোক, হ্যাঁ? যে আচ্ছা এখানে আমেরিকাতে একটা আ ফ্যামিলির খরচ চালানো এটা অনেক জটিল ব্যাপার। কারণ কাজ না করলে তো আমেরিকাতে এখানে তোমার আ খাওয়া পড়া থাকা এটা মোটেই সম্ভব না। হ্যাঁ? আচ্ছা এইজন্যে আমি আসতে হইছে। আমি আ আমেরিকাতে আসছি। আচ্ছা স্যার তো আপনি যেহেতু গেছেন স্যার কোনো ধরনের রিজাইন লেটার না দিয়ে আসলে 3 বছর যাবত আপনি দেশের বাইরে কেন অবস্থান করছেন? রিজাইন লেটারটা আসলে কেন দেননি? আমি এখানে আসার পরে আমি একটা অ্যাক্সিডেন্ট হয়েছি। আমার অ্যাক্সিডেন্টের ছবিটাও অনেকে দেখছে। আমি অ্যাক্সিডেন্ট হয়ে আমার ডান হাত কবজি জয়েন্ট উল্টে যায়, এবং আমি দীর্ঘ ম প্রায় ১৫-২০ দিন হাসপাতালে থাকার পরে পরবর্তী পর্যায়ে ডাক্তার বলছে যে আপনার হাত অপারেশন করতে হবে, এবং পরে ২০২৩ সালের ৫ই মে আমি আমার হাতের রাইট শোল্ডার জয়েন্টের সার্জারি হয়। এবং কারণ আমি হাত নাড়তে পারতাম না, হাত উপরে উঠাতে পারতাম না। তারপরে ডাক্তার দেখানোর জন্য বা বিভিন্ন ট্রিটমেন্টের জন্য আমার এখানে থাকতে হইতেছে। এছাড়া কিছু করার নেই। আমি আমার টিচাররা আমার স্কুল থেকে ফোন করছে অনেকেই, এবং আমার অফিসের অ্যাসিস্ট্যান্ট যিনি আছে বারবার বলছে, "স্যার আপনি আসেন।" তো আমি বলছি যে, "দেখেন আমি বিভিন্ন সমস্যার মধ্যে আছি। আমি আসতে পারতেছি না। আ আপনারা আপনাদের মাধ্যমে ব্যবস্থা নিয়ে সুন্দরভাবে স্কুলটা চালানোর ব্যবস্থা করেন। কারণ আমি সমস্যা আছে, আমি বিপদে আছি।" আচ্ছা আচ্ছা আর তাহলে এখন আপনি জি। যেহেতু 3 বছর যাবত হচ্ছেন যে চাকরি থেকে মানে বাইরে আছেন তো সেক্ষেত্রে আপনি কি এই সময়টাতে কি আপনি কোনো ধরনের বেতন ভাতা বা সুবিধা গ্রহণ করতেছেন কিনা? না, না, মোটেও না, মোটেও না। প্রশ্নে আসে না। কারণ আ আমি আসার আগে আমি ২০২২ সালের ২৩শে আগস্টে আমি আ আ বিমানে উঠছি আমেরিকা আসার জন্য। কিন্তু বিমানে আসার জন্য আমি উঠছি। কিন্তু বিমানে আসা আ আ স্কুল থেকে আসার আগে আমি ২০ তারিখ পর্যন্ত স্কুলে ছিলাম। ২০শে আচ্ছা আগস্ট পর্যন্ত। আচ্ছা আচ্ছা বুঝছো? জি আমি ২০শে আগস্ট পর্যন্ত বিদ্যালয়ে ছিলাম, এবং ২০শে আগস্টের পরে আমি ৩ দিনের ছুটি দরখাস্ত করেছিলাম। কিন্তু আমি বেতন ভাতা ড্র করছি স্কুল থেকে ৩১শে জুলাই ২০২২ সাল পর্যন্ত। আচ্ছা এর পরবর্তী পর্যায়ে আমি একটি টাকা আ কোনো অন্যায়ভাবে কোনো উত্তোলন বা কিছু করিনি। আচ্ছা কারণ এটা আমি জানি। আমি জানি অন্যায়ভাবে এগুলা করা যায় না। আমি একজন শিক্ষক হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে আমি এই অন্যায়ভাবে সরকারি টাকা উঠাবো কিভাবে? আমি তো আমেরিকাতে চলে এসেছি। আমি এই জন্য টাকা পয়সা নিই নাই। তারপরেও তাছাড়া আমার যে অতিরিক্ত আমি যে আরো আগস্ট মাসের ২২ তারিখ ২০ তারিখ পর্যন্ত স্কুলে চাকরি করছি, জি ওই চাকরির সরকারি টাকা
ইভেন এই স্কুল পোস্টারের টাকাও আমি আনি নাই, আমি নেওয়ার জন্য দাবিও করি নাই এবং কাউকে আমি বলিও নাই। স্যার যেহেতু আপনি এখন আপনার মানে পদ থেকে হচ্ছে যে বাইরে আছেন, সেক্ষেত্রে আপনার পদটা তো আপাতত স্কুলে শূন্য আছে। তো সেক্ষেত্রে অন্য মানে আপনার জায়গায় তো অন্য কাউকে এখনো পর্যন্ত নিয়োগ দিতেও পারছে না। তো সেক্ষেত্রে আপনি আপনার রিজাইন লেটারটা দিবেন কিনা বা কোনো উপায় আপনি বের করছেন কিনা এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, কোনো রিজাইন কিছু লেটার ভাবছেন? দেওয়ার জন্য আমি 100 বার প্রস্তুত আছি, কিন্তু এখন আমি রিজাইন লেটার দিব কার কাছে? যদি আমি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দিতে পারতাম, আমাকে যদি স্কুল থেকে হেল্প করতো, হ্যাঁ, স্কুলের যে অথরিটি আছে, যিনি চেয়ারে আছেন, তিনি যদি আমাকে আমার কাছে বলতেন যে আমাকে আপনি আপনার রিজাইন লেটারটা দেন, আপনার পোস্টটা কি করার জন্য আমি চেষ্টা করি। কিন্তু আমি অদ্যাবধি এই ধরনের কোনো আম মানে সহযোগিতা বা কোনো ফোন বা কোনো কিছু তাদের কাছ থেকে পাইনি। এবং কিন্তু টিচাররা আমাদের সাথে, অন্যান্য টিচারদের সাথে আমার ফোনে আলাপ হয়, তখন তারা বলে স্কুলের সমস্যার কথা বলে, আমি ফিল করি, আমি আহ, আহ, বুঝি। এই যে এখন আমি কথা বলতেছি, আমি কাজ করতেছি, কাজ করে কথা বলতেছি, এটা আহ, আহ, বুঝতেই পারতেছি তুমি ভাই। আচ্ছা। তো এই জন্য এখন আমি কি করবো? আমি যদি সহযোগিতা পাই, উদ্যোক্তা কর্তৃপক্ষ যদি আমাকে স্কুল কর্তৃপক্ষ সহযোগিতা করে, আমি এই একদিন 2 দিনের ভিত্তিতে রেজাল্ট দেওয়ার জন্য প্রস্তুত আছি। তা আহ, আমি স্কুলের প্রতি আন্তরিক। হ্যাঁ, তাই। তো এই জন্য আমি রেজাল্টটা দেওয়ার জন্য যে কোনো মুঠো প্রস্তুত। কারণ যেহেতু আমি আর চাকরি করবো না, আমি চাকরি করার কোনো ইন্টেনশন নাই, আমি করতেও পারবো না, যেহেতু আমি সরকারিভাবে আমি কোনো কাগজপত্র করি নাই। আচ্ছা। সরকারি হওয়ার জন্য সরকারিভাবে কোনো কাগজপত্র আমি প্রসেসিং করি নাই। আমি বেসরকারি ভাবে আমার নাম আছে এখনো। আচ্ছা। তো আমার নাম যদি বেসরকারি ভাবে আছে, আমি সরকারি কোনো সুযোগ সুবিধা, সরকারি কাগজপত্র আমি আমার নাম অন্তর্ভুক্ত করি নাই, তো আমার তো কোনো প্রশ্নই আসে না। আমি আমি চাই আমার পোস্টটা শূন্য করে দ্রুত অতি সত্বর একজন সহকারী বন্ধু শিক্ষক আনার জন্য স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা করুক, এবং এই ক্ষেত্রে যত রকম সহযোগিতা লাগে আমি করব। এখান থেকে আমি করব যে আমার ওভার মোবাইল ফোনে আলাপ আলোচনার মাধ্যমে, বা যদি কোনো চিঠি বা কোনো লিখিত কোনো কাগজপত্র যদি বা ডাকযোগে প্রেরণের মাধ্যমে দরকার আমি করব। আমি করতে প্রস্তুত। ঠিক তবে আছে। আমার বিরুদ্ধে যে কিছু আমি ফেসবুকে দেখেছি যে আমি অন্যায়ভাবে বেতন ভাতা নিতেছি, এই সংবাদটা অত্যন্ত মিথ্যা এবং বানোয়াট। এবং এই বিষয়ে আমি আমার স্কুলের যে অফিস সহায়ক মিস্টার মশিউর রহমান সবার কাছে আমি ফোন করছিলাম যে ব্যাপার কি আমার বিরুদ্ধে আমি স্কুলকে অন্যায়ভাবে বেতন ভাতা নিচ্ছি, এসব কথাগুলো উঠলো। এটা তখন উনিও বললো যে আসলে স্যার এগুলো কারা লিখতেছে অন্যায়ভাবে, এটা আমি বুঝতে পারি না। হ্যাঁ, জি স্যার। ও দুঃখ করলো আর কি। জি স্যার। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন স্যার।